আজ বিষ্ণুপুরে অলিখিত নিশ্চুপ বন্ধ। 21শে জুলাই অমর শহীদ দিবস। সিপিএমের আমলে এক চরম কলঙ্কিত অধ্যায়। শহীদ বন্ধন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, প্রদীপ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, মোহাম্মদ খালেক এবং 31 বছর আগেকার বাম জমানার এক নৃশংস হত্যার কাহিনী রচিত হয়েছিল। তৃণমূলের প্রতি বৎসর প্রতিবাদী সমাবেশ কলকাতার বুকে। এই 13 জন শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় বাংলার মানুষের পক্ষ থেকে। 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। গত লোকসভা ভোটে বিপুল জয়, বিজেপির বাংলার বুকে চরম হার। কিন্তু বিষ্ণুপুর লোকসভা ভোটে এক নির্লজ্জ হার, যা কর্মীদের মনে দ্বিগুণ যন্ত্রণা দিয়েছে। 2026-এ আসছে বিধানসভা ভোট। বিষ্ণুপুরের বুকে লোকসভা ভোটে 19টি ওয়ার্ডে চরম লজ্জাজনক হার। তবুও কেউ নির্লজ্জভাবে লেংচে বর্তমান বিধায়ককে টপকে চরম লক্ষ্যে পৌঁছাতে চাইছে। লোকসভা ভোটে বিষ্ণুপুরের চরম হারের পিছনে সমস্ত দায় প্রার্থী সুজাতা মণ্ডল সুনির্দিষ্টভাবে বিষ্ণুপুর বড়জোড়ার নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন। এবারে 19,000 নোটাতে ভোট পড়েছে। এই ফলাফলে সক্রিয় তৃণমূলের কর্মীরা হতাশ এবং তারাও বসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সম্পূর্ণভাবে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।